নমস্কার সুপ্রিয় দর্শক, স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পাটের বাজারে এসেছে এক বড় ঢেউ। পাটের দাম হঠাৎ করে চলেছে আকাশ ছোঁয়া, আর এই মূল্যবৃদ্ধি নিয়ে চাষি, ব্যবসায়ী, রপ্তানিকারক সকলের মধ্যে চলেছে গুজব। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানবো বর্তমানে পাট কত দামে বিক্রি হচ্ছে, ভবিষ্যতে পাটের দাম আরো কত টাকা বাড়তে পারে, রপ্তানির নতুন সুযোগ কোথায় তৈরি হয়েছে, তাছাড়া বিশেষজ্ঞরা এই দাম বৃদ্ধি কি চোখে দেখছেন। ভিডিওটি অবশ্য শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে থাকছে বিশেষজ্ঞদের মতামত এবং বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ টিপস। বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। চলুন প্রথমেই দেখে নিই এই মুহূর্তে জেলাভিত্তিক সব পাটের দাম। প্রথমে আসি নদিয়া জেলায়। আজ নদিয়া জেলায় পাটের দাম রয়েছে ৮,১০০ থেকে ৮,৩০০ টাকা। মুর্শিদাবাদে পাটের দাম রয়েছে ৮,২০০ থেকে ৮,৪৫০ টাকা। মালদাতে পাটের দাম রয়েছে ৮,৩০০ থেকে ৮,৫৫০ টাকা। উত্তর দিনাজপুরে পাটের দাম রয়েছে ৮,০০০ থেকে ৮,২০০ টাকা। বীরভূমে পাটের দাম রয়েছে ৮,১৫০ থেকে ৮,৩৫০ টাকা। বাঁকুড়ায় পাটের দাম রয়েছে ৮,০০০ থেকে ৮,২০০ টাকা। বর্ধমানে পাটের দাম রয়েছে ৮,২০০ টাকা থেকে ৮,৪০০ টাকা। সর্বশেষ উত্তর ২৪ পরগনায় পাটের দাম রয়েছে ৮,১০০ থেকে ৮,৩০০ টাকা। তাছাড়া বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে অনেক স্থানে পাটের চাহিদা বেশি হওয়ায় সেখানে ৯,০০০ টাকা অবধি ছুঁয়েছে পাটের দাম। তবে বন্ধুরা, চাষিরা যদি মানসম্মত পাট তৈরি করতে পারেন তবে কুইন্টাল প্রতি ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত বেশি পাচ্ছেন। এই দামগুলি গত বছরের তুলনায় প্রায় ১৫ থেকে ২০% বেশি। বিশেষ করে কৃষকরা এই মূল্যবৃদ্ধির আশায় আশার আলো দেখছেন। অনেকেই বলছেন বছরের পর বছর লোকসান গুনেও আমরা হাল ছাড়িনি, এবার হয়তো ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন এই দাম বাড়লো? প্রথমত, জলবায়ুর প্রভাব। এবছর আকাশে বৃষ্টি ও বন্যার কারণে অনেক অঞ্চলে পাটের ফলন কম হয়েছে, যার ফলে সবসময় পাটের ঘাটতি থাকে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক বাজারে পাটের চাহিদা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ইউরোপ এবং দক্ষিণ এশিয়ায় পরিবেশ বান্ধব প্যাকেজিং সামগ্রীর জন্য পাটের চাহিদা বহুগুণ বেড়েছে। তৃতীয়ত, সরকারও পাটের দাম বৃদ্ধির দিকে উদ্যোগ নিয়েছে। ভারতে পাটকল সচল রাখতে সরকারের তরফ থেকে নতুন করে প্রকল্প ও ভর্তুকি যোগান করা হয়েছে। বন্ধুরা, এবার আমরা দেখে নেব ভবিষ্যতে কেমন থাকতে পারে পাটের দাম। বিশেষজ্ঞদের মতে আগামী ২ মাসের মধ্যে পাটের দাম ৫ থেকে ১০% বৃদ্ধি পেতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যদি আবহাওয়া এমন অনিশ্চিত থাকে এবং সরকার পাট চাষের উৎসাহ বাড়ায় তাহলে আগামীতে পাটের দাম আরও চড়া থাকবে। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব ভবিষ্যতে পাটের দাম কত থাকতে পারে এবং পাটের রপ্তানি কোথায় কোথায় বাড়ছে। ভারত থেকে পাটের রপ্তানি দ্রুত বাড়ছে, বিশেষ করে নিচের দেশগুলিতে। প্রথমত বাংলাদেশ, তারা নিজেরাও বড় উৎপাদক, কিন্তু কাঁচামালের ঘাটতি মেটানোর জন্য তারাও ভারত থেকে পাট আমদানি করছে। দ্বিতীয়ত ভিয়েতনাম ও থাইল্যান্ড, তাদের পরিবেশ বান্ধব শিল্পে পাটের ব্যাগ, দাড়ি ও কাপড়ের চাহিদা দ্রুত বেড়েছে। তৃতীয়ত ইউরোপের দেশগুলি যেমন জার্মানি ও নেদারল্যান্ড প্লাস্টিকের বিকল্প হিসাবে পাটের ব্যবহারে রপ্তানি বড় বাজার তৈরি করেছে। বর্তমানে ভারত বছরে প্রায় ৩,০০০ কোটি টাকারও বেশি পাটের পণ্য রপ্তানি করেছে, যা সামনের দিনে আরও বাড়তে চলেছে। এখন চাষিদের জন্য সবচেয়ে বড় পরামর্শ হলো, যদি আপনি একজন পাট চাষি হন তাহলে এই সময়টি আপনার জন্য সোনালী সুযোগ। বিশেষ করে কিছু মতামত: ভালো মানের পাট জাত বেছে নিন, যেমন তোষা, দেশি জুট ইত্যাদি। পর্যাপ্ত জল নিকাশির ব্যবস্থা রাখুন। বৃষ্টির সময় সরকারি কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ রাখুন ভর্তুকি ও সাহায্যতার জন্য। স্থানীয় বাজারের পরিবর্তে বড় বাজারে অথবা সরকারি মিলে যোগাযোগ করলে বেশি দামে পাট বিক্রি করতে পারবেন। বন্ধুরা, বিশেষজ্ঞরা মনে করছেন পরিবেশ বান্ধব পণ্যের বাজার ২০২৫ সালের মধ্যে দ্বিগুণ হতে পারে, যেখানে পাট হতে পারে প্রধান চালক। বন্ধুরা, পাটের এই হঠাৎ দাম বৃদ্ধি যেমন কৃষকদের মুখে হাসি ফোটাচ্ছে, তেমনি বাজারে নতুন নতুন সম্ভাবনার দরজা খুলেছে। তবে মনে রাখবেন, আবহাওয়ার নীতি নির্ধারণ ও আন্তর্জাতিক বাজার সবই এই দামকে প্রভাবিত করে, তাই চোখ রাখুন সবার উপর এবং প্রস্তুত থাকুন ভবিষ্যতের জন্য। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন আপনার এলাকায় পাটের দাম কেমন পাচ্ছেন। আর এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।